অনেক দিন পর নিজের বাসায় এসে দেখলাম একেবারেই খুব এলোমেলো অবস্থা। সব কিছু গুছিয়ে নিতেই একদিন চলে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একটা কথা আছে না যে আসলে মেয়েদের আরাম কোথাও না, একমাত্র বাপের বাড়ি ছাড়া। তো বাবার বাড়িতে গিয়ে আমি বেশ একটু আরামে ছিলাম। তাছাড়া মেরাজের দাদার বাড়িতেও গিয়েও অনেক কাজ করতে হয়েছে। আর হচ্ছে যে নিজের বাসায় এসে তো সব কিছুই একদম এলোমেলো অবস্থা। সব কিছু গুছিয়ে নিতেই আমার দেখা গেছে একদিন চলে গেছে। তো এটা ছিল খিচুড়ির চাল, নতুন খিচুড়ির চাল ভাঙানো হয়েছিল। এটা দিয়ে গ্রামে দেখা যায় কি যে খিচুড়ি রান্না করা হয়, ভুনা খিচুড়ি। ওটা খুব খেতে মজা লাগে, হাতে মাখানোটাই বেশি ভালো লাগে। আর হচ্ছে যে খালা রুটি বানিয়ে দিয়েছে। তো রুটিগুলো আমি সুন্দর করে সেঁকে ঠান্ডা করে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। নিচে একটা পলিথিন দিয়েছি আর উপরে হচ্ছে আরেকটা পলিথিন দিয়ে ঢেকে 2-3 দিনের জন্য আমি নর্মাল রেখে দেবো। এভাবে দেখা যায় যে আমি সবসময় এভাবেই করি, 2-3 দিনের মতো রাখা যায়, তার বেশিও রাখা যায়, তবে আমার এর ভিতরে এই রুটি শেষ হয়ে যায়। তো এই তো খুব সুন্দর করে এখানে ফ্রিজে রেখে দিচ্ছি। আর হচ্ছে যে বাসায় এসে সব কাজকর্ম করে নিজেকে একদম খুব ফুরফুরে লাগতেছে, ফ্রেশ লাগতেছে আর কি। অনেক কাজ ছিল, এত হ্যাভি লাগতেছিল নিজেকে। আর হচ্ছে মেরাজকে তো স্কুলে পাঠিয়ে দেবো, সেটা নুডলস বানিয়ে দিয়েছি, তো খেয়ে স্কুলে চলে গেছে। আর হচ্ছে মা একটা কলার মোচা দিয়ে দিয়েছিল, তো সেটা আমি ভাজি করে নিলাম। আর হচ্ছে যে আসলে অনেকদিন পর বাসায় আসছি, এখন আস্তে আস্তে বাজারও করতে হবে। তো মেরাজের বাবা ডিম নিয়ে এসেছে, আরও কিছু বাজার নিয়ে এসেছে, তো সব কিছু গুছিয়ে নিতে হবে। আর হচ্ছে যে খালা তার কাজকর্ম শেষ করতেছে। আসলে কিছুদিন বাসা না থাকলে, আর এখন হচ্ছে কি বৃষ্টির দিন, তো দেখা যায় সব কিছুর ভিতরে সাদা সাদা একটা স্মৃতি পড়ে যায়। তো এই তো খালা আস্তে আস্তে কাজকর্ম করতেছে, আর হচ্ছে খালার সাথে সাথে আমিও কাজ করতেছি। আর গ্রামের বাড়িতে যাওয়ার পর সব ময়লা কাপড় আমি জমিয়ে রেখেছিলাম, সবগুলো একসাথে করে এনে ধুয়ে দিয়েছি। 3টে বারান্দা ভর্তি আমি কাপড় দিয়েছি। আর হচ্ছে যে এখন আসলে মাংস খেতে খেতে মুখের অবস্থা খুবই খারাপ, এখন শুধু সবজি খেতে ভালো লাগে। তো এখানে আমি চাল কুমড়া দিয়ে সবজি রান্না করবো, তো সেইটাই উঠিয়ে দিয়েছি। আর হচ্ছে তো খালার সব কাজকর্ম শেষ হয়ে গেছে, ঘরটা মোছা হয়ে গেলে সে চলে যাবে। আর হচ্ছে যে ঘর তো 2বার পানি চেঞ্জ করে করে মোছা হয়েছে, কারণ ঘরের অবস্থা বেশ অনেকদিন ছিলাম না, একেবারেই ময়লা হয়ে গিয়েছিল। মানুষ থাকলেও দেখা যায় যেরকম ময়লা হয়, ঠিক মানুষ না থাকলেও বাসা তার চেয়ে বেশি ময়লা হয়। তো এই তো তরকারিটা হয়ে গেছে। আর হচ্ছে চিনিটা আমি উঠিয়ে নিচ্ছি, এটা আমি সুন্দর করে ধুয়ে একদম শুকিয়ে তারপর সেটার ভিতরে চিনি আমি অর্ধেকটা উঠিয়ে নিলাম। কারণ আমি যদি পুরাটা চিনি উঠিয়ে নিই তাহলে দেখা যাবে যে মেয়েরা চিনি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। তো অর্ধেকটা উঠিয়ে নিলাম যাতে ছেলে খুব আস্তে আস্তে শেষ করে। আর এই যে কলার মোচা ভাজি, তারপর সবজি রান্না করেছি, মাংসের তরকারি আছে, সেটা বাচ্চাদেরকে গরম করে দেবো। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমার সবজিটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে সবজি কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও আমার কাছে ভালো লাগে। অনেকে হয়তো সবজিটা পছন্দ করে না, আমার কাছে খুব বেশি ভালো লাগে। মেরাজের বাবাও সবজি খুব বেশি পছন্দ করে। তো এই তো সব কিছু মোটামুটি রেডি, আর দুপুরে রান্না রেডি হয়ে গেছে, 7টা বাজে হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।